ভাপা পিঠের পারফেক্ট রেসিপি আজ খুব সহজে আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা ফলো করে যে কেউ খুব সহজেই ভাপা পিঠে তৈরি করে নিতে পারবে। এর জন্য প্রথমে আমরা এখানে নিয়েছি চালের গুঁড়া, নারকেল কোড়া, খেজুরের গুড় আর নিয়েছি হাফ কাপ পরিমাণ গরুর দুধ। গরুর দুধটা জাল করে নেওয়া, এটা উষ্ণ গরম অবস্থাতে আছে। এখন এই চালের গুঁড়োর মধ্যে হাত দিয়ে অল্প অল্প করে গরুর দুধ এই চালের গুঁড়োর মধ্যে দিয়ে এইভাবে মেখে নিতে হবে। দেখে হয়তো বুঝতেই পারছেন যে এই কাজটি আমি কিভাবে করছি। যখন মুঠ করলে এরকম একটা মণ্ড তৈরি হবে তখন বুঝে নিতে হবে যে এই চালের গুঁড়োটা মেখে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। তারপর এখানে আমি একটা চালনি নিয়েছি। এই চালনির মধ্যে এই অল্প অল্প করে চালের গুঁড়োটা দিয়ে দেব। চালনির সাহায্যে চালের গুঁড়োটা চেলে নিলে এই ভাপা পিঠেটা খুব সফট হয়। এইভাবে আমি সবটুকু চালের গুঁড়ো একইভাবে চেলে নেব। এখানে আমাদের ভাপা পিঠের জন্য চালের গুঁড়োটা রেডি করা হয়ে গেছে। এখন আমি এখানে এরকম একটা রাইস কুকারের স্ট্রেনার নিয়েছি। তার ওপর একটা পরিষ্কার সাদা কাপড় বসিয়ে নেব। প্রথমেই চালের গুঁড়োটা অল্প অল্প করে ওই কাপড়টার উপর দিয়ে দেব। তারপর নারকেল কোড়াটাও একইভাবে দিয়ে দেব। আর দিয়ে দেব খেজুরের গুড়। তারপর আবার চালের গুঁড়ো, নারকেল, খেজুরের গুড় দিয়ে এইভাবে কতগুলো লেয়ার আমি তৈরি করে নেব। ছোট ছোট করে ভাপা পিঠে তৈরি করলে অনেক সময় লেগে যায়, কিন্তু এইভাবে রাইস কুকারের স্ট্রেনারে করে একটা বড় সাইজের পিঠা তৈরি করে পরে কেটে নেওয়া যায়। তারপর এখানে দিয়ে দেবো কিশমিশ। কিশমিশটা দিলে পিঠা খাওয়ার সময় আরও বেশি টেস্ট লাগবে। তারপর একদম উপরে আরেকটু চালের গুঁড়ো দিয়ে এই লেয়ারটা শেষ করে দেব। তারপর রাইস কুকারে জল গরম করে এর উপর পিঠেটা বসিয়ে আমি এখানে 40 থেকে 45 মিনিট মতো সেদ্ধ করে নিয়েছিলাম। এখন দেখে বুঝতেই পারছেন যে পিঠেটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এখন এই পিঠেটাকে নামিয়ে নেব। গরম অবস্থাতে নামাতে যাবেন না, একটু ঠান্ডা হলে নামিয়ে নেবেন। এখানে আমি ছুরি দিয়ে কেটে দেখাচ্ছি যে পিঠের ভেতরটা কেমন হয়েছে। এই পিঠেটা এতটাই সফট হয়েছে যে আপনারা এই রেসিপিটা ফলো করে বাড়িতে তৈরি না করলেও বুঝতেই পারবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন আর পেজটিকে ফলো করে রাখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।